বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর অনুষ্ঠান করতে আপনাদের সামনে আমি চলে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছাবে, প্লাস আপনারা অনেক কিছু বাস্তু সংক্রান্ত জ্ঞান লাভ করতে পারবেন। তো আজকে কিছুর উপরে ভিডিওটি করব আপনার বাড়িতে কি ভূতের উপদ্রব রয়েছে, বাস্তুদোষ নেই তো আপনার? দেখুন তাহলে ভিডিওটি। আপনার বাড়িতে ভূত প্রেতের উপদ্রব রয়েছে নাকি, কি করে বুঝবেন? সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, ভূত প্রেতের উপদ্রব কি করে হয় জানেন? ভূত প্রেতের উপদ্রব সবার প্রথমে বলে রাখি, বাড়ি ঘরে আপনি যদি প্রচন্ড পরিমাণে যদি নোংরা আবর্জনা করে রাখেন আর বাড়িতে যদি পুজো পাঠ না করা হয়। আমি এমন বাড়ি দেখেছি পুজো পাঠ করছে কিন্তু ভূত প্রেতের উপদ্রব যাচ্ছে না, কেন জানেন? এরকম মানুষ দেখেছি, এরকম আমি বাড়ি দেখেছি। সেখানে শ্মশানের ওপরে বাড়ি বানিয়েছে, মানে বহু বছর আগে ব্রিটিশ আমলে সেই জায়গাটাতে শ্মশান ছিল অথবা কবরখানা ছিল, সেই জায়গার ওপরে বাড়ি নির্মাণ করেছে। তাই সেই বাড়িতে ভূত প্রেতের আনাগোনা রয়েছে, বাড়িতে শান্তি নেই। যদি আপনার বাড়িতে যদি শান্তি না থাকে তাহলে ভেবে নেবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। যদি আপনার বাড়িতে যদি উটকো যদি গন্ধ বেরায় তাহলে ভেবে নেবেন নেগেটিভ এনার্জি রয়েছে। আপনার বাস্তুর মাটিতে যদি দোষ বেরায়, বাস্তুর মাটিতে ধরুন বহু বছর আগে ধরুন কবরখানার উপর একটা বাড়ি বানিয়েছেন, আপনি জানেন না, 90 বছর 80 বছর 100 বছর আগে কবরখানা ছিল, তার উপরে আপনি বাড়িটা নির্মাণ করেছেন, আপনি জানেনই না, তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকবেই। বাস্তুতে যদি ভূত পেতে যদি উপদ্রব থাকে সেই বাড়িতে কিন্তু পশু পাখি কিন্তু ঠিক মতন বাঁচতে পারে না, রোগ ব্যাধি লেগেই থাকবে পশু পাখি। অনেক আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার বাস্তুতে ভূত পেতের উপদ্রব থাকলে কি করবো, কি কোন ঠাকুরের পুজো করবো? দর্শক বন্ধু, আমি একটা কথা বারবার করে বলে রাখি, ভূত পেতের আমি এমনও বাড়িঘর দেখেছি প্রচুর পরিমাণে পূজা পাঠ করেও ভূত পেত তাড়াতে পারিনি। সর্বপ্রথমে দেখতে হবে কোন প্রেতের বাস রয়েছে, কোন প্রেতের বাস। প্রেতের অনেক ভাগ থাকে, ভূত প্রেতের অনেক ভাগ থাকে, পেতনি না প্রেত না জিন, এগুলো কিন্তু দেখার অনেক বিষয় রয়েছে। যাদের মনে হচ্ছে ভূত প্রেতের বাস রয়েছে বাড়িতে, যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি ফিজিক্যালি গিয়ে বাস্তু ভিজিট করে থাকি। এটা আমার বাস্তু ভিজিট নাম্বার 9433811696, এটা আমার বুকিং নাম্বার, প্লেস আমার ফোন নাম্বার 7003015041। আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু, বাস্তু ভিজিট করার সময় আমরা কম্পাস দিয়ে দেখি বাস্তুর কোনগুলো ডিস্টার্ব আছে, প্লাস বাস্তুর মাটিও আমরা চেক করে থাকি। কারণ অনেক সময় কি হয়, বাস্তুর কোনগুলো ঠিক মতন ঠিক আছে কিন্তু মাটিতে তাদের দোষ বেরিয়ে থাকে সরি। তাই বাস্তু ভিজিট করার সময় আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায়। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর যাদের মনে হচ্ছে বাস্তু ভিজিট করাতে চান আমার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। আবার আমি চলে আসবো দর্শক বন্ধু আপনাদের কাছে নতুন একটি ভিডিও প্রোগ্রাম নিয়ে।